চাকরির বেতনের টাকাটা যখন আমার স্বামীর আসিফের হাতে তুলে দিলাম, সেই টাকাটা গুনে আমার দিকে তাকিয়ে বলল, তুমি তো 30,000 টাকা বেতন পাও, এখানে তো দেখছি মাত্র 10,000 টাকা। আমি বললাম, 10,000 তোমাকে দিলাম, 10,000 নিজের কাছে রাখলাম, আর বাকি 10,000 আমার বাবা মায়ের জন্য। আসিফ অবাক হয়ে বলল, তোমার বাবা মায়ের জন্য মানে? মেয়েকে বিয়ে দিয়েছে মানে মেয়ের উপর তাদের দায়িত্ব শেষ, আর স্বামীর বাড়ি পা রেখেছ মানে তোমারও তাদের উপর দায়িত্ব শেষ। আলাদা করে ওনাদের প্রতি মাসে তোমার টাকা দিতে হবে না, দাও, বাকি টাকাটা দাও। আমি বাবা মায়ের জন্য যে টাকাটা আলাদা করে রেখেছিলাম, সেই টাকাটাও আসিফের হাতে তুলে দিলাম। আসিফ টাকাটা গুনে বলল, তোমার নিজের জন্য টাকা রাখতে হবে কেন? তোমার যা লাগে সবই তো আমি দিই। আসিফের কথার ধরন দেখে বুঝতে পেরেছিলাম কি বোঝাতে চেয়েছে। আমি আমার জন্য রাখা টাকাটাও চুপচাপ তার হাতে দিয়ে দিলাম। শাশুড়িও কিছুটা তার ছেলে আসিফের মতোই। একদিন মার্কেট থেকে একই রঙের 2টা শাড়ি এনে শাশুড়িকে দেওয়ার পর শাশুড়ি বলল, বৌমা, একই রঙের 2টা শাড়ি এসেছে কেন? 2টা 2 রকম আনতে। আমি বলেছিলাম, একটা আপনার জন্য, একটা আমার মায়ের জন্য। সেদিন শাশুড়ি বিরক্ত হয়ে বলেছিল, তোমার আল্লাহর থেকে বাঁচি না, মেয়ে মানুষের বিয়ের পর স্বামীর বাড়ি সব, এত বাপের বাড়ির কথা চিন্তা করলে হবে? মাথা নিচু করে বলেছিলাম, ঠিক আছে, আর বাপের বাড়ির কথা চিন্তা করব না। পরদিন সকালে আসিফ যাওয়ার সময় আসিফকে বললাম, আমার ভাড়া বাবদ 200 টাকা দিও, আর শোনো, বাসায় ফেরার সময় আমার জন্য নতুন 2 সেট ব্রা প্যান্টি নিয়ে এসো, আর হ্যাঁ, ফার্মেসি থেকে 1 প্যাকেট প্যাডও। ব্রা আনার সময় ভুল সাইজে এনো না, কিন্তু যদি আনো তাহলে তোমারই আবার সেটা চেঞ্জ করে আনতে হবে। কথার ধাক্কাটা হয়তো আসিফ নিতে পারেনি, তাই বোবা হয়ে গেল। আমি মানিব্যাগ থেকে 200 টাকা নিয়ে অফিস চলে গেলাম। অফিস থেকে ফেরার পর শাশুড়ি একটা শাল দেখিয়ে বলল, এটা রিনা, মানে আমার ননদ, আমার জন্য কিনে পাঠিয়েছে। কেমন হয়েছে বৌমা? কিছুটা অবাক হয়ে বললাম, রিনার তো বিয়ে হয়েছে, সে শাশুড়ির জন্য সান্না কিনে কোন আক্কেলে আপনার জন্য কিনেছে বুঝলাম না। বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের নিজের বাড়ি, জানি না রিনার এত আহ্লাদ কেন। যা হোক, শালটা আমি নিয়ে গেলাম, পরে সময় মতো রিনার কাছে পাঠিয়ে দেব। একথা বলেই শাশুড়ির গা থেকে শালটা খুলে নিজ রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর আসিফ বাসায় ফিরলে তাকে জিজ্ঞেস করলাম, আমার জিনিস এনেছো? আসিফ মুখ ভোঁতা করে বলল, না আনিনি। কিছুটা রেগে বললাম, আনুনি কেন? আমার পেট ব্যথা শুরু হয়েছে, একটু পর যখন পিরিয়ড শুরু হবে তখন বিদেশ থেকে আনা এই দামি কম্বলে রক্তের দাগ লেগে গেলে সেটা কি ভালো লাগবে? আমার কথা শুনে আসিফ তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর 1 প্যাকেট প্যাড এনে আমার হাতে দেওয়ার পর আমি বললাম, বাকি জিনিস কোথায়? আসিফ মাথা নিচু করে 10,000 টাকা হাতে দিয়ে বলল, আজ থেকে তোমার জিনিস তুমিই কিনো, মেয়েদের সব জিনিস পুরুষ কিনতে পারে না। পরদিন বাবা বাসায় এসে আমার স্বামী শাশুড়ির সামনে আমাকে বলল, মা, আমার বয়স হয়েছে, কখন কি হয় বলা যায় না, তুই তোর প্রাপ্য সম্পত্তিগুলো বুঝে নে। বাবার দিকে তাকিয়ে বললাম, কিসের সম্পত্তি বাবা? তুমি জানো না, মেয়ের বিয়ের পর হয়ে যায়। তুমি যেদিন আমার বিয়ে দিয়েছ সেদিনই পর থেকেই আমার প্রতি তোমার দায়িত্ব শেষ। আর আমি যখন শ্বশুর বাড়িতে পা রেখেছি তখন তোমার প্রতি আমার দায়িত্ব শেষ। আমার স্বামী শাশুড়ি আমাকে সেটাই শিখিয়েছে। বাবা অবাক হয়ে বলল, মা, এসব তুই কী বলছিস? আমি বললাম, ঠিক বলেছি বাবা, আমার কিছুই লাগবে না। আসিফ আমতা আমতা করে আমাকে বলল, তুমি আমাদের ভুল বুঝেছ, বিষয়টা এমন না। শান্ত গলায় আসিফকে বললাম,
তুমিই বলো বিষয়টা কেমন? আমার কি ইচ্ছে হতে পারে না যে মানুষটা আমাকে এত বড় করলো, পড়াশোনা শিখিয়ে যোগ্য পাত্রের সাথে বিয়েও দিল, তার জন্য কিছু করতে? আজ আমি চাকরি করেছি, সবটা তো ওনার জন্যই। উনি তো চাইলেই পারতেন ওনার মেয়েকে পড়াশোনা না করাতে। আমার বিয়ে হয়ে গেছে বলে ওনার প্রতি আমার সব দায়িত্ব শেষ হয়ে যাবে? মেয়ের বিয়ে দিলেই যদি বাবা মায়ের দায়িত্ব শেষ হয়ে যেত, তাহলে আমার বাবা এখনও আসতো না আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দিতে। আসিফ আর কোনো কথা না বলে মাথা নিচু করে রইল। আমি তখন শাশুড়িকে বললাম, এক মাকে ছেড়ে আর এক মায়ের কাছে এসেছি। আমার দুইটা মা। যে মেয়ের দুইটা মা, সে তো একটু আহ্লাদি হবেই। আমি এক মায়ের জন্য কিছু কিনবো আর এক মায়ের জন্য কিনবো না, সেটা কিভাবে হয় মা? আপনিই বলুন। শাশুড়ি মাথা নিচু করে কাঁদতে লাগলো। আসিফ আমার হাত ধরে বলল, তুমি তোমার সম্পত্তি নাও কিংবা না নাও, এতে আমার বিন্দু পরিমাণ আপত্তি নেই, কিন্তু তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। আমি চাই তোমার সাথে থেকে হলেও আমার নিজ মন মানসিকতার পরিবর্তন হোক। বাবা আমাদের এসব কথা শুনে অবাক হয়ে বলল, মারে, আমি তো কিছুই বুঝতে পারছি না। হেসে বললাম, তেমন কিছু না বাবা, একটু সমস্যা হয়েছিল, তোমার সামনেই সেটা সমাধান হয়ে গেল। শাশুড়ির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললাম, আহারে সোনা, শালটা নিয়ে গেছি বলে কান্না করতে হবে না। শাশুড়ি আমার কান টেনে বলল, ফাজিল মেয়ে, মায়ের সাথে ঢং করা হচ্ছে। শালের জন্য না, আমি আমার করা ভুলের জন্য আর এক মেয়েকে বিয়ে দিয়ে আর একটা মেয়ে পেয়েছি, সেই খুশিতে কান্না করছি। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়। সংসার জীবনে এমন সমস্যা হতেই পারে। আপনাদের প্রতিবাদের কৌশলটা শুধু একটু অন্য রকম হোক।